নারীর কারণে ঝগড়া সংগঠিত হয় কেমনে? আপনারা তো শহরের মানুষ, অনেকেই গ্রাম এলাকা থেকে এখানে এসে বসবাস করেন, বাস্তব অভিজ্ঞতা অনেকেরই আছে। আসর পর্যন্ত উনি খেতে কামারে কাজ করলো, একজন মানুষ, বা বাহিরে কাজকর্ম করলো, ঝগড়াটি বিবি নিয়ে উনি সংসার করে। উনি চিন্তা করলেন আজকে সকাল সকাল যেহেতু বাসায় ফিরছি, একটু আরাম করব গিয়ে বাসায়। যেই মাত্র উনি আসছেন আরাম করবেন, বিবি বলতেছেন আজকে দেখি সকাল সকাল আসছো, সময় নষ্ট করে লাভ নাই, ফ্যামিলির অনেক কাজ বাকি আছে, বাজারে যাও। নেককার বিবি হলো এমন, আগে উনার চেহারাটা দেখবে, মনোভাবটা দেখবে। নেককার বিবির উচিত স্বামীর মনোভাবটার দিকে লক্ষ্য করা, উনার মনে কি চাচ্ছে, আরাম চাচ্ছে, বিশ্রাম চাচ্ছে কিনা। যদি বিশ্রাম চায়, বিশ্রামের সহযোগিতা করা, স্বামী খুশি হয়ে যাবেন। আর যদি স্বামীর মনোভাবটা লক্ষ্য না করে শুধু স্ত্রীর অবস্থাটাই বলেন, স্বামী বলছেন যে আমি তো একটু ক্লান্ত, খুব কষ্ট করে আসছি, তুমি বুঝতেছো না আমি বাহির থেকে কি শুকে আসছি, খুব কষ্ট করে আসছি। তো বিবি জবাব দেয় আমি কি শুয়ে রয়েছি? ঠিক না ঠিক জোরে খাও। এই বিবিগুলো ঝগড়াটে, এই মহিলারা ঝগড়াটে। আর নেককার বিবির অবস্থাটা হবে এমন, স্বামী বাহির থেকে আসলে কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছে দিবে, এক গ্লাস পানি দিবে। সারাদিন কষ্ট করে আসার যেই পরিমাণ কষ্ট হলো, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। কষ্ট আর কষ্ট লাগে না, থাকে না। আল্লাহর নবী যে হাদিসে ফিতনা বলেছেন, এমনিই না, এই কারণগুলো যার মধ্যে পাওয়া যায়, যে নারী ঝগড়াটে হয়, এই নারী উম্মতের জন্য ফিতনা। একটা ঝগড়াটে নারী যার জীবনে ঘটে যায়, ওই মানুষটা জিন্দিগিতে আর সুখী হতে পারে না, সারাটা জীবন জ্বলে আর জ্বলে। এক বুড়া বেঠায় আমার জিজ্ঞাসেন, হুজুর আমি যখন জান্নাতে যাইব, আমরা বাবুলের মাও যাইব? আমি বললাম কেন, আপনার বাবুলের মার কি সমস্যা? হুজুর এই 30-35 বছরে আমার জ্বালায়া শেষ করে দিছে, একদম জ্বলে গেছে। ঝগড়াটে একজন নারী যার কপালে জুটে, সারে সর্বনাশ। ঠিক না বে ঠিক জোরে খাও। উম্মতের জন্য শান্তি না ফিতনা? রসুলের কথায় সন্দেহ আছে না? 100% ঠিক, 100%। উনি বাড়িতে আসলেন, বাজারে পাঠাইয়া দিয়েছেন। বাজারে পাঠাইয়া দিয়া সাতের ঘরের বাচ্চা, পাশের বাসার বাচ্চারা একসাথে খেলাধুলা করে না? বাচ্চারা তো একসাথে খেলাধুলা করলে মাঝে মাঝে মারামারিও লাগে। এই বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে একজন ভালো মানুষ কখনো ঝগড়া লাগতে পারে না। আর যে নাকি ঝগড়ারে খুব পছন্দ করে, সে বাচ্চাকে কেন্দ্র করেই দেখবেন ঝগড়া লাগাই দিছে। কথা কাটাকাটি শুরু হইলো, ঝগড়া শুরু করলো। আমার বাচ্চাকে কেন মারলো? এই যে ঝগড়া শুরু করছে, কাজও করে ঝগড়াও করে, কাজও করে ঝগড়াও করে। তো সন্ধ্যার আগ পর্যন্ত কাজও চলতেছে, ঝগড়াও চলতেছে। আছে না অভ্যাস এরকম মহিলাদের? ওরাই ফিতনা, ফিতনাবাজ মহিলা। চিনতেছেন তো? সব নারী কি ফিতনা না? যার মধ্যে যে দুষ্টা আছে, সেই দুষ্টা আমার বলতে হবে, না বললে উম্মত হেদায়েতের বাণী পাবে কোথায়? এতে যদি কারোর উপরে পড়ে যায়, অসুবিধা আছে? এটা তার জন্য ঔষধ, এটা মেডিসিন। ডাক্তারের কাছে গেলে প্রয়োজনে ইঞ্জেকশন দিবে। এগুলো উম্মতের জন্য ফায়দা। দোষ ছাড়তে হবে, দোষগুলো ছাড়াতে হবে। স্বামীকে পাঠায় দিয়ে বাচ্চা লালন পালন করে বাড়িতে থাকে, দুই বাচ্চার ঝগড়াকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে শুরু হইল। সন্ধ্যা পর্যন্ত খুব গালাগালি হয়েছে, ওই মহিলাও বলে, ওই মহিলাও বলে। মুখ দিয়ে ফেনা ছুটছে, এখন আর আসে না, পাওয়ারে কুলায় না। এখন বলতেছে ঝগড়া বাদ দেয় না, কয় কি আজকে বাড়িতে আসুক। ঝগড়া শেষ করছে না বাকি রাখছে? কার জন্য? আহারে যন্ত্রণা। এমনি মাথা নষ্ট তার, সংসারের চাপ, সারাদিন পরিশ্রম, বিশ্রাম করতে পারেন, এই বাজারে পাঠাইছে। বাজার করে আইসা বাড়িতে ঢুকতে পারছে না, মাত্র উঠানে আসছে। নেককার বিবি হবে এমন, স্বামী বাজার থেকে আসলেন, ওনাকে রিসিভ করা, মালগুলো হাত থেকে নেওয়া,
উনি বসবেন, খাবেন, বিশ্রাম করবেন, তারপরে একটা হালত উনার সামনে বলা। আর জগরাটে নারী গেট পার হইয়া মাত্র উঠানে আসছে, তোমার বাড়ি তুমি তাহো, আমি এই জালাত নাই। কি যন্ত্রণা! কি হয়েছে তোরে, কে কি করছে? এমনি তো তার টেম্পার 80% উঠে রয়েছে, 80 উঠে রয়েছে। কি হয়েছে ক? এই যে সত্য মিথ্যায় মিলায় বলল, এমন বলতেছে, হ্যাঁ আমার বাড়িতে আমার বউ থাকে, আমার ঘরে শান্তি হয় না তোরার কারণে। ওই মহিলার স্বামী নেই, উনিও বাইরেছে। হ্যাঁ, মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে তুই কথা বললি কেন? আমি কি তোর আঙ্গুলের চিপা দিয়ে পড়ে যাব? এই যে দুইজনে লাগছে, দুইজন লাডি লইয়া পিটাপিটি লাগিয়া, খাওয়া নাই দাওয়া নাই, দুইজন হাসপাতাল আছে না নাই? এই যে ফেতনা।